অনেকে বলে যে আপনার বাবা মায়ের রোগ ছিল, বাবা মায়ের সুগার ছিল, সেই জন্য সুগার চলে এসছে। কিন্তু বাবা মায়ের সুগার থাকা সত্ত্বেও তার ক্ষেত্রে না আসতে পারে সুগারটা, যদি তার লাইফস্টাইল ঠিক থাকে। আমরা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সুগারটা এনেছি। একবার ডায়াবেটিস হয়ে গেল মানে কান্নাকাটি বা ডিপ্রেশনের কিছু নেই। টাইপ 2 ডায়াবেটিস ইজ এন্টায়ারলি রিভার্সেবল। একজন মানুষ যদি চায় তার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, তার খাদ্যাভ্যাস, তার জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে একদম তার সুগারটাকে নর্মাল করে নিয়ে আসতে পারে। এখন একদম মডার্ন একটি কনসেপ্ট হলো প্রিডিক্টিভ হেলথ কেয়ার। মানে আপনারা প্রিভেন্টিভ হেলথ কেয়ার শুনেছেন, যেখানে আমরা রোগগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি বা কী কীভাবে আমাদের বাঁচাতে পারি। প্রিডিক্ট মানে হচ্ছে যে আপনার কী কী রোগ আসতে পারে। এরকম কিছু প্রেডিক্টিভ হেলথ কেয়ারের টুলস এখন আবিষ্কার হয়েছে, যেখানে আপনার ডিএনএ জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে বোঝা যায় যে আপনার পূর্বপুরুষ থেকে আপনি কী কী জিন পেয়েছেন এবং আপনার শরীরে কোন কোন জিন এক্সপ্রেশন হতে পারে, এবং আপনার ডায়েট কেমন হবে, আপনার যে খাবার খাচ্ছেন, এফেক্ট অফ ডায়েট অন ইয়ার জিন। কি খাবার আপনি খাচ্ছেন, কোন খাবারগুলো আপনার জন্য ভালো, কোন খাবারগুলো আপনার জন্য ভালো নয়। আপনার খাবার প্লেটটি দেখতে হবে টি শেপের। টি শেপের আপনার বেশিরভাগ অংশটা থাকবে গ্রিন লিফি ভেজিটেবলস এবং তারপরে থাকবে প্রোটিন আর অল্প কার্বোহাইড্রেট। এই সপ্তাহে একজন 36 বছর বয়সী ভদ্রলোক আমাকে দেখাতে এসেছিলেন তার ওয়াইফকে সাথে নিয়ে। দেখা গেল যে তিনি খুব ডিপ্রেসড হয়ে, খুব দুর্বল হয়ে একদম মাথা নিচু করে চেম্বারে ঢুকলেন এবং তার ওয়াইফ প্রচণ্ড কান্নাকাটি করছে। স্বভাবতই আমি দেখে ভাবলাম হয়তো তাদের ফ্যামিলিতে কোনো বড় লস হয়ে গেছে, কিছু হয়তো কোনো বড় ক্ষতি হয়ে গেছে, তার জন্যই হয়তো তাদের এরকম অবস্থা। তারপর দেখলাম যে না, তার হাজব্যান্ড 36 বছর বয়সী ভদ্রলোক, ওনার ডায়াবেটিস ধরা পড়েছে, সুগার ধরা পড়েছে। তার ফাস্টিং ব্লাড সুগার 236। ফার্স্ট টাইম তার কিছু কিছু সিমটমস আসছিল, বারে বারে টয়লেট যেতে হচ্ছিল। সেই জন্য কেউ একজন তাকে বলেছিলেন যে আপনি সুগারটা একবার টেস্ট করুন। সুগারের জন্য তারা ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার কাছে তারা দেখাতে এলেন তার মানসিক ডিপ্রেশন বা হতাশার জন্য দেখাতে এলেন। কেন ডিপ্রেশন এলো? যে তিনি এই এত কম বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, সেই জন্য তিনি ডিপ্রেসড, প্রচণ্ড ডিপ্রেসড। ওনাকে আমাকে একটু ডিপ্রেশনের ওষুধ দিতে হলো। এবার এই 36 বছর বয়সে যখন একটা ছেলের বা একজন পুরুষ মানুষের যখন সুগার ধরা পড়ছে, এখানে আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস শেয়ার করতে চাই। ডায়াবেটিস হলো লাইফস্টাইল ডিজিজ। ডায়াবেটিস দু ধরনের হয়। মোস্টলি ডায়াবেটিসকে দুভাগে ভাগ করা যায়, একটা টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 মানে যাদের দেহে ইনসুলিন তৈরি হয় না। হ্যাঁ, বহু বিখ্যাত বিখ্যাত মানুষ আছেন যাদের 15-16 বছর বয়সে দেখা গেল যে তাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, তারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন। আর সাধারণ জনতার মধ্যে বহু মানুষ আছেন, তাদের ক্ষেত্রে যতদিন তারা বেঁচে থাকবেন, যেহেতু তাদের ইনসুলিনটা তৈরি হচ্ছে না, তারা তাদের সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হয়। টাইপ 2 ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে আইদার তাদের ইনসুলিন একটু কম তৈরি হচ্ছে, বা তাদের বিটা সেল, যেখান থেকে প্যানক্রিয়াসের ইনসুলিন তৈরি হয়, সেখানে বিটা সেলে কিছু ডিসফাংশন হচ্ছে, অথবা যেখানে গিয়ে ইনসুলিন কাজ করে আমাদের শরীরে, সেইখানে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। এরকম কিছু কারণে তাদের ডায়াবেটিস হয়। মোস্টলি যেটা দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিস লাইফস্টাইল ডিজিজ। বলা হয় যে ভগবান আমাদেরকে, আমরা যতদিন বাঁচবো ততদিনে ইনসুলিন আমাদেরকে দিয়েই পাঠিয়েছে, কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের শরীরে অনেক ক্ষতি করেছি। শরীরে ক্ষতি করার জন্য শরীর তার রিয়াকশন দিচ্ছে, বিভিন্ন রকম পরিস্থিতি আমরা নিজেরাই ক্রিয়েট করেছি, তার জন্য আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয়ে সুগারের রোগ তৈরি হয়েছে বা ডায়াবেটিস দেখা দিয়েছে। দেখা যায় যে এই যে আমরা আমাদের খাবারের মধ্যে আগে জাঙ্ক ফুড ছিল না, এখন আমরা জাঙ্ক ফুডটাকে রেগুলার খাচ্ছি। চপ, চাউমিন, কাবাব, রোল, পিৎজা, বার্গার আমরা রেগুলার বেসিসে খাচ্ছি, যেটা হয়তো আগে আমাদের বাঙালিদের খাদ্যাভ্যাসের মধ্যে ছিল না, এখন চলে এসছে। আমরা এখন সিডেন্টারি লাইফস্টাইলই বেশি পছন্দ করি, আমরা বেশি হাঁটা চলা পছন্দ করি না, চেষ্টা করি একটা চেয়ারের মধ্যেই বসে সারা দিনটা কাটানো। রাতের বেলা আমরা ইউটিউব, ইনস্টা, ফেসবুক বা নেটফ্লিক্স নিয়ে বিজি থাকি, আমরা ঠিকঠাক ঘুমাই না, আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে চেঞ্জ করে ফেলেছি। অনেক সময় রাত 3টের সময় ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠছি 9টার সময়। এ ধরনের বিভিন্ন বদ অভ্যাস আমাদের মধ্যে আসার জন্যে দেখা যায় যে আমাদের জেনেটিক এক্সপ্রেশনগুলোর পরিবর্তন হয়। হ্যাঁ, আমাদের যে কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে জিন থাকে, যেখান থেকে পুরো সিস্টেমটা রেগুলেট হয়। একটা সেলের মধ্যে থেকেই পুরো বডিটা ইনডিরেক্টলি রেগুলেট হয় যে কিভাবে আমাদের মধ্যে রোগগুলো চলে আসবে না আসবে না। অ্যাকচুয়ালি বলা হয় যে ইয়োর জিন লোডেড উইথ গানস অ্যান্ড ইয়োর লাইফস্টাইল দ্যাট ট্রিগার্স দ্য গান। মানে আপনার জিনের মধ্যে, আপনার সেলের মধ্যে, আপনার কোষের মধ্যেই
কিন্তু সমস্ত ম্যাপিং করা আছে যে আপনার জীবনটা কেমনভাবে চলবে। অনেকে বলে যে আপনার বাবা মায়ের রোগ ছিল, বাবা মায়ের সুগার ছিল, সেই জন্য সুগার চলে এসছে। কিন্তু বাবা মায়ের সুগার থাকা সত্ত্বেও তার ক্ষেত্রে না আসতে পারে সুগারটা যদি তার লাইফস্টাইল ঠিক থাকে। আমরা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সুগারটা এনেছি। আমরা লাইফস্টাইল চেঞ্জ করেই আমাদের যে বন্দুকের যে ট্রিগারটা আমরা নিজেরাই চালিয়েছি। সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে আমি যে মেসেজটা দিতে চাইছি যে একবার ডায়াবেটিস হয়ে গেল মানে কান্নাকাটি বা ডিপ্রেশনের কিছু নেই। টাইপ 2 ডায়াবেটিস ইজ এন্টায়ারলি রিভার্সেবল। একজন মানুষ যদি চায় তার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, তার খাদ্যাভ্যাস, তার জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে একদম তার সুগারটাকে নর্মাল করে নিয়ে আসতে পারে। এবং যত আর্লি ডায়াগনোসিস হয় সুগারে তত প্রগনোসিস ভালো হয়। আপনার ফ্যামিলিতে থাকতে পারে, আপনার বংশে থাকতে পারে, বা আপনার 500 সুগার উঠে যেতে পারে, 600 সুগার উঠে যেতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার সুগারকে যবেই আপনার ধরা পড়ুক না কেন বাকি জীবনটা কোনো ওষুধ না খেয়েই কাটাতে পারেন। কিভাবে করতে পারেন চলুন দেখে নিই। প্রথম হচ্ছে একটা হেলদি ইটিং, সঠিকভাবে খাবার খেতে হবে। একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে যার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে একদম কম, আপনার প্রোটিন একটু বেশি থাকবে এবং ভেজিটেবল, স্যালাড এগুলো অনেক বেশি থাকবে। হ্যাঁ, হেলদি লিফি ভেজিটেবলস আপনাকে খেতে হবে, ফল খেতে হবে, ঠিক টাইমে টাইমে খাবার খেতে হবে। দিনে 6 বার খেতে হয়, 3 বার ভারী খাবার, 3 বার হালকা খাবার। স্মল ফ্রিকুয়েন্ট মিল, অল্প অল্প খাবার বারে বারে খেতে হয়। এবং কার্বোহাইড্রেটটা স্ট্রিক্টলি রেস্ট্রিক্ট করতে হবে, খুব অল্প পরিমাণে। বলা হয় আগে যতটা খেতেন তার 3 ভাগের 2 ভাগ খেতে হবে। চাল এবং চাল জাতীয় যা যা তৈরি হয় এবং গম এবং গম জাতীয় যা যা তৈরি হয় সেগুলোকে একদম রেস্ট্রিক্ট করতে হবে। যতটা পরিমাণে কম খাবেন তত ভালো। অনেকে বলেন যে ডাক্তারবাবু আজকে রাত্রে আমি হালকা খাচ্ছি, আমি কদিন ধরে মুড়ি খাচ্ছি রাতে, কিন্তু আপনার ভাত খাওয়া, মুড়ি খাওয়া, চিড়ে খাওয়া সবই একই। সুতরাং আপনি কার্বোহাইড্রেট কতটা খাচ্ছেন বডি অতটাই বুঝতে পারবে। বা গম এবং ময়দা দিয়ে যা যা তৈরি হয় সেগুলো আপনার সুগার স্পাইকটা অনেকটা বাড়ায়, অল্প খেলেই সুগারটা বেশি বাড়ে। আমাদের এমন এমন খাবার চুজ করতে হবে যেটা আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, মানে আমরা অনেক বেশি খাবো অথচ আমাদের সুগারটা বাড়বে না, এরকম খাবার চুজ করতে হবে। চিনিটাকে বন্ধ করতে হবে, যতটা সম্ভব চিনিটাকে অ্যাভয়েড করতে হবে। এবং অন্য যে সুগার দেওয়া যে ড্রিঙ্কসগুলো আছে, যেমন বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস বা এগুলো আগে আপনি খেতেন, সেগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং একটা হেলদি ফ্যাট আপনাকে চুজ করতে হবে। ফ্যাট তো আমাদের খেতে হবে, কিন্তু এই ওবেসিটির জন্য বা মোটা হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে ডায়াবেটিসটা রিভার্স করতে চায় না, ডায়াবেটিসটা আগের অবস্থাতে থেকে যায়। সুতরাং একটা হেলদি ফ্যাট আমাদেরকে চুজ করতে হবে। যেমন অলিভ অয়েল খেতে হবে, নাটস খেতে হবে, বা ফিশ অয়েল খেতে হবে। এগুলো আমাদের জন্য হেলদি ফ্যাট। এবং স্যাচুরেটেড ফ্যাটগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেমন ডালদা বা যে আমরা পেস্ট্রিতে যে এগুলো ইউজ হয়, পাম অয়েল যেগুলো ইউজ হয়, সেগুলো স্যাচুরেটেড ফ্যাট। এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং সুগারের জন্য ক্ষতিকর, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অনেকেই বলেন যে ডাক্তারবাবু এখন তো সাদা তেল খাচ্ছি, সাদা তেলটাই ভালো, তাহলে কি কোনো সম্ভাবনা আছে কোনো ক্ষতি হওয়ার? এখানে বলা দরকার যে সরিষার তেলের অনেক খাদ্য গুণ আছে। সরিষার তেল খুব ভালো একটি খাবার আমাদের জন্য। আমরা যেটা বলি, যেটা রেকমেন্ডেড আমাদের ভারতীয় পপুলেশনের জন্য, যে 1:1 রেশিওতে, মানে আপনি যদি বাড়িতে 1 কেজি সরষের তেল কেনেন তাহলে 1 কেজি সানফ্লাওয়ার অয়েল কিনবেন। সানফ্লাওয়ার অয়েলটা দেখা যাচ্ছে যে হার্টের জন্য অনেকটা বেটার, মানে হার্টের জন্য ভালো, আমাদের শরীরের জন্য ভালো। তেল কেনার সময় এটুকুই মাথায় রাখবেন যে 1:1 রেশিওতে তেল কিনবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। সুতরাং বলা হচ্ছে যে আপনার খাবার প্লেটটি দেখতে হবে টি শেপের। টি শেপের আপনার বেশিরভাগ অংশটা থাকবে গ্রিন লিফি ভেজিটেবলস এবং তারপরে থাকবে প্রোটিন আর অল্প কার্বোহাইড্রেট। সেকেন্ড পয়েন্টে আসি, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আগে বলা হতো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখন বলা হয় সিটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাদের ক্ষেত্রে ডায়াবেটিস বা ওবেসিটির সমস্যা আছে, আপনার ক্ষেত্রে রেগুলার সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট হাঁটতে হবে। সেই সাথে আপনাকে বেশ কিছু ওয়েট ট্রেনিং বা বডি স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। অনেক তো অনিয়ম হলো জীবনে, এবার আপনার লাইফস্টাইল চেঞ্জ করে নতুন একটা জীবন শুরু করতে হবে, যেখানে একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হলো যে ওয়েট ম্যানেজমেন্ট। আপনার ওজন ঠিক রাখাটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অল্প একটু যদি আপনার ওজন কমে সেটা আপনার সুগারে এফেক্ট ফেলবে। আপনার বিএমআই ওয়াইজ আপনার ওজন ঠিক রাখতে হবে। যারা ডায়াবেটিস উইথ ওবেসিটিতে ভুগছেন তাদের দেখা যায় শুধুমাত্র ওজন কন্ট্রোল এবং সাস্টেনেবল একটা কম ওজনের মধ্যে তার বডিকে যদি রাখতে পারেন, দেখা যাচ্ছে তার যদি 80 কেজি ওজন হয়, তার আইডিয়াল বডি ওয়েট যদি 60 কেজি থাকা উচিত,
তাহলে তিনি যদি অ্যাটলিস্ট 60 থেকে 65-র মধ্যে ওজনটা বহুদিন ধরে রাখতে পারেন, তাহলে দেখা যায় তার সুগারের কোনো ওষুধ খেতে লাগে না, তার ডায়াবেটিসের সুগার স্পাইকও হয় না, তিনি একদম ভালো থাকেন। তার কারণ এই ওবেসিটির জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দেখা যায় যে তার সুগার টাইপ 2 ডায়াবেটিস চলে আসে এবং ওষুধ কাজ করতে চায় না, এরকম বহু রকম সমস্যা আসে। ফোর্থ পয়েন্ট হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ আমাদের জন্য, কারণ সবাই এখন ছুটছে, সবাই এখন স্ট্রেস। স্পেশালি মোবাইল এবং ইন্টারনেট আসার পর থেকে দেখা যায় যে আমাদের ব্রেনটা সবসময় কাজ করছে। এই 7 থেকে 9 ঘন্টা রেগুলার ঘুম খুব জরুরি। একটি সঠিক টাইম ম্যানেজমেন্ট আপনার স্ট্রেসকে কমিয়ে দিতে পারে। মাইন্ডফুল থাকার চেষ্টা করতে হবে, মাইন্ডফুল থেকে প্রেজেন্টে থেকে আপনার ডেলি অ্যাক্টিভিটিগুলো করতে হবে। এবং যদি স্ট্রেস অনেক বেশি হয় তাহলে একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করার মাধ্যমে আমরা আমাদের সুগারকে কন্ট্রোল করতে পারি। দেখা গেছে স্ট্রেস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য। স্ট্রেসের জন্য বহু মানুষ ডায়াবেটিসের শিকার হন, আবার ডায়াবেটিস হওয়ার জন্য আবার স্ট্রেস বেড়ে যায় এবং ইনফ্লামেশন বেড়ে যায়। শরীরের মধ্যে যত ইনফ্লামেশন বাড়বে তত দেখা যায় যে তার ডায়াবেটিসের রেজিস্ট্যান্স বাড়বে, তার ওষুধের দরকার বাড়বে এবং তার সুগার স্পাইকগুলো কম হতে চাইবে না। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। আপনি যদি স্মোকার হন, রেগুলার স্মোকার যদি হন, তাহলে আপনাকে স্মোকিংটা ছাড়ার চেষ্টা করতে হবে বা ছাড়তে হবে। কারণ স্মোকিংয়ের আপনার ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেড়ে যায়। এছাড়া সমস্ত রকম ক্যান্সারের রিস্ক বেড়ে যায় এবং শরীরের সমস্ত সিস্টেমের উপর স্মোকিংয়ের প্রভাব আছে। সুতরাং লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে আগে আপনাকে স্মোকিংটা ছাড়তে হবে বা ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করতে হবে। এবং স্মোকিং যদি ছাড়তে না পারেন তাহলে একজন সাইকিয়াট্রিস্টের সহায়তা নিতে হবে। একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু পারেন আপনাকে এই অ্যাডিকশন থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এছাড়াও অ্যালকোহল বা অন্যান্য অ্যাডিকশনের সঙ্গে যদি আপনি যুক্ত হন তাহলে আপনি চেষ্টা করবেন এই ডায়াবেটিস ঠিক করতে গেলে আগে আপনাকে অ্যাডিকশনটাকে ছাড়তে হবে। সুতরাং আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই ঠিক রাখতে গেলে আপনাকে অল কাইন্ড অফ অ্যাডিকশন থেকে মুক্ত হতে হবে। অ্যাডিকশন মুক্ত করতে আপনাকে একজন নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু হেল্প করতে পারে। সুতরাং এই যারা নতুন ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা নতুন যাদের ধরা পড়েছে বা যারা অনেকদিন ভুগছেন, চাইছেন যে আর ওষুধ খেতে ভালো লাগছে না, তারা কিন্তু নিজের লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে সঠিক গাইডেন্সের থেকে চাইলে আপনার সুগার কন্ট্রোলে রাখতে পারেন, ডায়েট কন্ট্রোল এবং নিজের লাইফস্টাইল মনিটরিংয়ের মাধ্যমে। সুতরাং আপনি যদি ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের শিকার হন, আপনাকে একজন এন্ডোক্রিনোলজিস্ট বা একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন ট্রেন্ড ইন ডায়াবেটিস বা অন্য ফিজিশিয়ান, যেমন আমাদের মতো কিছু ডাক্তারবাবুরা আছেন যারা হার্ডকোর হয়তো অন্য সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু ইন্টারেস্টেড, এবং বহু রকম সার্টিফাইড কোর্স ডাক্তারবাবুদের জন্য এখন করানো হচ্ছে ডায়াবেটিসের ট্রেনিং দেওয়ার জন্য। যেহেতু ভারতবর্ষে ডায়াবেটিস এখন মহামারীর মতন, তাদেরকে দেখিয়ে সঠিক গাইডেন্সের থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। রেগুলার বেসিসে সুগার মনিটরিং করতে হবে। প্রতি 3 থেকে 6 মাসে একবার করে HbA1c এবং প্রতি মাসে একবার করে ফাস্টিং এবং পোস্টপ্যারান্ডাল সুগার আপনাকে চেক করতে হবে। সেই সাথে লিপিড প্রোফাইল এবং লিভার ফাংশন টেস্ট এগুলো শুরুতে মনিটরিং করতে হয় এবং আপনার কিডনি প্রোফাইল শুরুতে মনিটরিং করতে হবে, পরে গিয়ে শুধুমাত্র সুগারটা মনিটর করলেই হবে। এখন একদম মডার্ন একটি কনসেপ্ট হলো প্রিডিক্টিভ হেলথ কেয়ার। মানে আপনারা প্রিভেন্টিভ হেলথ কেয়ার শুনেছেন, যেখানে আমরা রোগগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি বা কীভাবে আমাদের বাঁচাতে পারি। প্রিডিক্ট মানে হচ্ছে যে আপনার কী রোগ আসতে পারে। এরকম কিছু প্রিডিক্টিভ হেলথ কেয়ারের টুলস এখন আবিষ্কার হয়েছে, যেখানে আপনার ডিএনএ জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে বোঝা যায় যে আপনার পূর্বপুরুষ থেকে আপনি কী জিন পেয়েছেন এবং আপনার শরীরে কোন কোন জিন এক্সপ্রেশন হতে পারে, এবং আপনার ডায়েট কেমন হবে, আপনার যে খাবার খাচ্ছেন, এফেক্ট অফ ডায়েট অন ইয়ার জিন। কী খাবার আপনি খাচ্ছেন, কোন খাবারগুলো আপনার জন্য ভালো, কোন খাবারগুলো আপনার জন্য ভালো নয়। দেখা গেছে একই খাবার একজনের জন্য ভালো খাবার আর একজনের জন্য পয়জন হতে পারে। সেই অ্যাসেসমেন্টটা করা হয় ডিএনএ টেস্টিংয়ের মাধ্যমে। আপনার কিছু সামান্য স্যালিভা স্যাম্পেল 2 ml স্যালিভা দিয়ে, মানে 2 ml থুতুর মাধ্যমে আপনার বলে দেওয়া সম্ভব যে আপনার পুরো বডি ম্যাপিং, আপনি কী জিন নিয়ে আপনি জন্মেছেন, কী রোগ আপনার মধ্যে আসতে পারে। সুতরাং ধরনের টেস্টিং করানোর মাধ্যমে আমরা চাইলে আমাদেরকে বিভিন্ন রোগ থেকে প্রিভেন্ট করতে পারি। স্পেশালি ডায়াবেটিস, সুগারের ক্ষেত্রেও দেখা যায় যে সঠিক ডায়েট কি হবে, আমার এক্স্যাক্ট আমার জন্য পার্সোনালাইজ ডায়েট, আমার জন্য আমার খাবারটা কি হবে, সেটার জন্য জেনেটিক অ্যাসেসমেন্ট খুবই হেল্পফুল। সুতরাং ডায়াবেটিসের জন্য একজন ডায়েটিশিয়ানের আন্ডারে তো আপনাকে থাকতেই হবে। সেই সাথে জেনেটিক টেস্টিং করার পরে যদি একজন ডায়েটিশিয়ানের সঙ্গে থাকতে পারেন বা একজন ডায়েটিশিয়ান যিনি এই নিউট্রোজেনমিক্সের উপরে স্পেশালিস্ট, এরকম কারোর আন্ডারে যদি থাকতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার এই ডায়াবেটিসের আউটকাম অনেক ভালো হয়
এবং আপনার ওষুধ না খেয়ে আপনি ভালো থাকতে পারেন। আমরা মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা আমরা দেখা যায় সেই মানুষগুলোকেই হেল্প করতে বেশি পারি যারা মোটিভেটেড নয়, যিনি চাইছেন না তার লাইফস্টাইল চেঞ্জ করতে, যার উপায় নেই, যিনি বলেন ডাক্তারবাবু না আমার এত ব্যস্ততার মধ্যে আমার একদমই সময় নেই, আপনি ওষুধ দিয়ে দিন। তাদের ক্ষেত্রে আমরা খুব সহজেই হেল্প করতে পারি। ওষুধ লিখে দিলাম, এত সুগার নিয়ে এসছে, আমরা ওষুধ লিখে দিলাম, ওষুধ খেয়ে তার সুগার কন্ট্রোলে আছে, তিনিও খুশি, ডাক্তারবাবুও খুশি। কিন্তু দেখা গেছে সুগার তো লাইফস্টাইল ডিজিজ, আপনি লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে একটু নিজের জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি ওষুধ না খেয়েই ভালো থাকতে পারেন। সুতরাং যারা ডায়াবেটিসে ভুগছেন একদম হতাশ হওয়ার কিছু নেই, বা যারা নতুন ডায়াবেটিসে ভুগছেন বা নতুন ধরা পড়েছে তারা হতাশ হবেন না। শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে এবং বারবার সুগার মনিটর করে দেখে আপনি চাইলে ডায়াবেটিসটাকে পুরো রিভার্স করতে পারেন, পুরো রিভার্সেবল স্টেটে এসে আপনি আবার একটা নর্মাল জীবনযাপন করতে পারেন। সুতরাং আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু হেল্প করতে পেরেছি সুগার নিয়ে। এরপরে আরও বেশ কিছু ভিডিও আমার আসবে, এই ডায়েট কেমন হবে, কিভাবে আপনারা সুগারকে ফুললি রিভার্স করতে পারেন, কি কি জীবনযাত্রা আপনারা ভবিষ্যতে আরও অ্যাপ্লাই করতে পারেন। এই ভিডিওর মধ্যে আপনারা পেলেন বেশ কিছু ইনফরমেশন। এর পরবর্তী ভিডিওগুলোতে আশা করছি আপনারা আপনার জীবন পরিবর্তন করতে আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন, যাতে মানুষ বেশি বেশি করে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।